ভারতে এমন জায়গায় বসে আছেন পাশে শহীদের বাড়ি, কথা বলেন না কেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক একটা কর্মী দাওয়াত দিয়ে যায় মুসলমান, যদি আপনি যোগ্য নাগরিক তৈরি করতে চান, যদি আপনার সন্তানকে যোগ্য করে তুলতে চান, যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আপনার সন্তানটাকে ছাত্র শিবিরের নামে নামটা লেখায় দিবেন। আল্লাহর কসম করে বলি, সে আর যাই করুক আপনার হক আদায় করে চলবে। আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। আমাদের পাশে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ভাই বসে আছে। একজন আলেমের থেকে কোনো অংশে কম নাই, এনে দেন একজন আলেমকে 10 বার পানি খাওয়াবেন। কথা বলেন না কেন ভাই? কথা বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? উজ্জ্বল দৃষ্টান্ত আমরা মঞ্চের ভিতরে দেখতে পাই। একজন ছাত্র সে স্কুলে পড়বে, একজন ছাত্র কলেজে পড়বে, একজন ছাত্র ইউনিভার্সিটিতে পড়বে। বাবা মরবে, তার জানাজা আদায় করবে। শুক্রবারে ইমাম না থাকলে, খতিব না থাকলে, ওই ছাত্র শিবিরের ওই কর্মীটা ওই জায়গায় খুতবা দেওয়ার যোগ্যতা তার মাঝে আছে, সে দাঁড়িয়ে খুতবা দিতে পারে। কথা বলেন না কেন? কথা মিথ্যা বললাম? কথা মিথ্যা বললাম? তাহলে আপনি কোথায় আছেন? কোথায় আছেন? আজ বাংলাদেশের মধ্যে যত দল আছে, কোন দল আমি বলবো না, কোন দলকে আমি খাটো করে কথা বলবো না, কিন্তু মুসলমান খেয়াল করা লাগবে, যদি যোগ্য করে তুলতে হয় তাহলে একটাই প্ল্যাটফর্ম, যদি যোগ্য নাগরিক করতে হয় একটাই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক?